আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহফুজ হোসেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমরা কি ডিজাইনটি করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি ক্যানভাসে একটি শ্যাডো নিয়ে নিচ্ছি এবং শ্যাডোটিকে অ্যাডজাস্ট করে দিলাম যাতে একটি রুমের ব্যাকগ্রাউন্ড ওয়াল হিসেবে মনে হয়। এখন আমি একটু রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, দেন এটির কালার চেঞ্জ করে দিলাম। এটিকে একটু বড় করে নিচ্ছি। এটিকে দুটি পার্টে করব। প্রথম পার্টটুকু এতটুকু করলাম এবং আরেকটি শেপ নিয়ে নিব এবং যেটি আমি নিচের অংশে সেট করব, এই শেপটির কালারটিও আমি সেম ম্যাচ করে নিব। একই কালার নিয়ে নিলাম, দেন এটিকে আমি নিচের অংশে বসিয়ে দিব। আমি চাচ্ছি যে এটি একটু অ্যাঙ্গেল থাকবে, তাই একটু অ্যাঙ্গেল টাইপের শেপ নিলাম। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী করে নেবেন। অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাকুরেট উপরের যেটি শেপটি আছে ওটির সাথে মেজারমেন্ট করে মিলিয়ে নিলাম এবং জুম করে দেখে নিচ্ছি। সব সময় জুম করে নিবেন কাজের অংশ, তা না হলে কাজ করতে একটু প্রবলেম হয়। জুমটা করলে আপনি নিখুঁতভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। একই শেপ আমি ডুপ্লিকেট করে লেফট সাইডে প্রেস করে দিচ্ছি। দেন এখন আমি ডিজাইনের যে প্রোডাক্ট ইমেজ সেটিকে নিয়ে নিলাম এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম এবং এটিকে আমি এখন অ্যাডজাস্ট করছি। মেজারমেন্ট অনুযায়ী একটু ছোট করে নিলাম। আরেকটি প্রোডাক্ট নিয়ে নিলাম, এটিকেও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। এটিকে বসিয়ে দিলাম। তো ডোনারটিকে আমি একটি প্লেটের উপরে রাখবো, তাই আমি একটি হোয়াইট ব্ল্যাঙ্ক প্লেট নিয়ে নিলাম। এটিকে ছোট করে নিচ্ছি। এটির উপরে যেহেতু আমি ডোনারটিকে বসাবো, তো শেপের মিডল পয়েন্টে রেখে ডোনারটিকে এটির উপরে প্লেস করে দিব। ডোনারটিকে আমি ফ্রন্টে নিয়ে আসলাম। এখন ডোনারটিকে আমি ছোট করে প্লেটের উপরে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী সব করবেন। আমি আমার ডিজাইন অনুযায়ী সব করে নিচ্ছি। ডোনারটিকে প্লেস করলাম এবং আমি এই দুটিকে একটি গ্রুপ করে নিব যাতে মুভ করতে সুবিধা হয়। আমি একটু উপরে বসিয়ে দিলাম। আরেকটি প্রোডাক্ট নিয়ে নিলাম এবং এটিকেও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাডজাস্ট করে রাইট সাইডে বসিয়ে দিব এবং যেই হোয়াইট প্লেটটি আছে সেটিকে নিয়ে নিব। আমি প্লেটের উপরে হটডগটিকে প্লেস করে দিচ্ছি এবং প্লেটের সাইজ অনুযায়ী ছোট করে নিয়ে প্লেটের উপর প্লেস করে দিলাম। দেন আমি কাপটিকে এখানে দিয়ে বসিয়ে দিলাম and ছোট করে নিয়ে দেখছি। এখন একটি টেক্সট বসাবো, যেহেতু একটি অফার
অ্যাড অফার ট্যাগটি বসানোর জন্য আমি একটি রেডি টেক্সট নিয়ে নিলাম। আপনারা কাস্টম টেক্সটও নিতে পারেন। টেক্সটের কালারটি চেঞ্জ করে দিলাম, দেন এটিকে আনগ্রুপ করে টেক্সটগুলো আমি মেজারমেন্ট করে নিব, কতটুকু কোন অংশে রাখবো করে নিয়েছি। শর্টে দেখালাম যাতে ভিডিওটা বড় না হয়। এই কাজগুলো ইন ডিটেইলে যদি আপনারা দেখতে চান, জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিও করব ইনশাআল্লাহ। তো সেম টেক্সটটিকে গ্রুপ করে ডুপ্লিকেট করে রাইট সাইডে ক্লোজ করে দিলাম। এখন আমি এটিকে একটু প্লেস করে নিব, and then এটিকে একটু চেঞ্জ করে দিলাম, একটাতে 50% অফ, একটু 30% অফ। তো ওই লেখাটি কমপ্লিট হয়ে গেল, মোটামুটি কমপ্লিট। দেন এখানে ফুডের যেই ডিটেইল আছে সেটিকে সেই টেক্সটটি আমি বসিয়ে দিলাম, এবং এক্ষেত্রে একটু শ্যাডোর হেরফের হয়েছে, আমি একটু শর্ট করে দিয়েছি, তারপরে এর জন্য আমি আবার শ্যাডোটিকে অ্যাডজাস্ট করে নিলাম। আর ফুড ডিটেইলের টেক্সট দুটিকে বসিয়ে নিচ্ছি, টেক্সটের আইটেমের নামটা চেঞ্জ করে দিব, আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী করে নেবেন। এই তো মোটামুটি এইরকম। এখানে আমি টেক্সট দুটোকে বসিয়ে দিলাম, অ্যান্ড দেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক আইকন আমি এখন এখানে সেট করছি, শর্টকাটে দিয়েছি। এগুলো কিভাবে বানাতে হয়, কোত্থেকে কিভাবে নিতে হয়, সব কিছু ইন ডিটেল জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আইকনগুলোর কালার আমি ডিজাইন অনুযায়ী চেঞ্জ করে নিচ্ছি, প্রত্যেকটি ডিজাইনে কালার রিলেট করবে, কালারের সাথে মিলিয়ে আপনি সবকিছুর কালার অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। তো মোটামুটি ডিজাইনটা কমপ্লিট। এর মধ্যে আরো অনেক কিছু করা যায়, আমি আপাতত এই পর্যন্তই রাখছি। তো দেখতে কিছুটা এরকম হবে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।